আচ্ছা, 1 মিনিট। সমস্যা নেই। ওকে, তো আজকে আমরা বেশ কিছু জিনিস দেখবো। তার মধ্যে আছে কি মাস্কিং ইন লোগো, অর্থাৎ প্রিমিয়ার প্রোতে কিভাবে ডিফারেন্ট লেয়ারের সাথে মাস্কিং করা হয় সেই জিনিসটা আজকে দেখবো। লোগো বা শেপ বা যে কোনো কিছুর সাথে মাস্কিং করা যাবে। এখানে মাস্কিং এর একটা পার্ট থাকবে। আচ্ছা, এরপর লোয়ার থার্ডও আছে। লোয়ার থার্ড অ্যানিমেশন করতে হয়, ওটাও দেখাই দেবো না। তারপর স্প্লিট স্ক্রিন, আর এই জিনিসটা এটা একই জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে লোগো দিয়ে, এটা টেক্সট দিয়ে। তো এটা পারলে এটাও পারা যায়, একই জিনিস। আচ্ছা, বাকি যা আছে দেখাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই আশিক সাহেব, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তাহলে পরে ভিডিওটা দেখে একটু রিকভার করবেন প্লিজ। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি মেসেজ দিয়ে নিচ্ছি একটু। শেষ। Done. শুরু করি আমরা। এখানে প্রথমে মাস্কিং কিভাবে করে, আর এটা জানলে আপনি লোগো বা যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। খুবই সহজ একটা জিনিস। আমরা একটা ভিডিও অন করি আগে, কেমন? যে কোনো ভিডিও নিতে পারেন, আমি র্যান্ডম ভিডিও নিলাম। ব্যাস। এখন ওইখানে কি লেখা আছে? লোগো, তাই না? কিন্তু আমরা ইংরেজির মধ্যে থেকে যে লোগো আছে একটা, এই লোগোটাকে নিলাম। লোগোর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ, ওকে। এখানে একটা লোগো আছে, আমি লোগোর সাইজটাকে যেভাবে আছে ওভাবে রাখলাম, সমস্যা নেই। যে ক্লিপিং মাস্কিং লোগো। হ্যাঁ, ওকে। এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটা লোগোর ভিতর থেকে চলবে। কি বললাম? ভিডিও চলতেছে, এটা লোগোর মধ্যে চলে যাবে। ঠিক আছে, বাকি জায়গায় ভিডিও দেখা যাবে না, ভিডিওটা লোগোর ভিতর থেকে দেখা যাবে। তো এটার জন্যই আমাদেরকে মাস্কিং করতে হবে, যেটা একটা ছোট্ট ইফেক্টের মাধ্যমে হবে, কেমন? আচ্ছা, ইফেক্টটা কোথায়? এই যে ইফেক্ট প্যানেলের মধ্যে এসে আমরা লিখবো ট্র্যাক কি, TRACK, এটুকু লিখলে, ট্র্যাক লিখলে চলে আসবে। এই যে ট্র্যাক কি, এইটাকে নিচের লেয়ারে, দুইটা লেয়ার কিন্তু, একটা হচ্ছে আমার লোগো উপরের লেয়ারে, নিচের লেয়ারে আমার ভিডিও। তাহলে ট্র্যাক কিটা অ্যাপ্লাই করতে হবে কোথায়? ভিডিও লেয়ার মধ্যে, অর্থাৎ নিচে থাকা ভিডিও লেয়ার মধ্যে। অ্যাপ্লাই তো হয়ে গেল, কাজ কিন্তু হয় না এখনো, তাই না? তো এবার একটু অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ একটু মানে কাস্টমাইজ করতে হবে, একটু কাজ আছে। তাহলে এই লেয়ারটা সিলেক্টেড রেখে আপনি চলে আসবেন কোথায়? ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে ট্র্যাক কি, এই যে ম্যাট, এখানে নান করা আছে দেখেন। তাহলে আমাদেরকে এখান থেকে লেয়ারটাকে একটু ডিফাইন করে দিতে হবে, তাহলেই মাস্কিং
হয়ে যাবে। তো আমরা একটু দেখবো এখানে এই লোগোর লেয়ারটা কত নাম্বার লেয়ারে আছে। তো V2, V1 এ হচ্ছে আমার ভিডিও লেয়ার, V2 তে হচ্ছে লোগো লেয়ারটা। তাহলে এই নাম্বারটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। সরি, সিলেক্ট এখান থেকে V2, দেখেন ডান। এখন প্লে করেন, ওইটার মধ্যে থেকে ভিডিও চলতেছে দেখেন। একটু বড় করলে বোঝা যাবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে ভিডিও চলতেছে। তাহলে এই মাস্কিংটা কিন্তু একদম ইজি। হুম, যে কেউ খুব সহজেই করতে পারবে। আবার দেখাচ্ছি, হ্যাঁ, ডিলিট করে দিলাম, এখান থেকে ইফেক্টটাও ডিলিট। আচ্ছা, এটাও দেখলেন লোগো দিয়ে। হ্যাঁ, আচ্ছা একটু আন্ডু করি, পেছনে ব্যাক করে যাই। আর দাঁড়ান, ভিডিওটা একটু চেঞ্জ করি, এই ভিডিও দিয়ে বোঝা যাচ্ছে না ভালো করে, পুরোটাই আমি নতুন করে নিয়ে আসি। ভিডিওটা আলাদা ভিডিও নিতে হবে। এটার মধ্যে একটু বেশি মুভমেন্ট আছে, ধরেন এটা এটা নিলে মোটামুটি বোঝা যাবে। হ্যাঁ, এটা বোঝা যাবে। ওকে, এটার সাথে লোগোটা নিলাম, ইফেক্ট অ্যাপ্লাই। এখন এখান থেকে V2, এখন বোঝা যাচ্ছে। আপনি চাইলে এখানে স্কেল ইফেক্টও দিতে পারেন, এই যে কি ফ্রেমের মাধ্যমে, তাই না? হুম, প্রথমে ধরেন কি ফ্রেমটা, সরি, এটা দিতে হবে এটার মধ্যে, ভিডিওর লেয়ার মধ্যে না, দিতে হবে কোথায়, এইটার মধ্যে। একটা কি ফ্রেম নিলাম, প্রথম কি ফ্রেম ধরুন একদম জুম এরকম থাকলো, যে স্ক্রিনটা দেখা যাবে। এরপর আস্তে আস্তে জুম আউট হয়ে আসবে এরকম, ওইদিকে চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এটা পজিশন করে দিতে হবে, এইদিকে থাকবে। পজিশনের ভিতরেও একটা কি ফ্রেম থাকতে হবে। Fine. এরকম একটা ইফেক্টও আপনি ব্যবহার করতে পারেন। আবার একটু পরে ধরেন এই লোগোটা জুম ইন হয়ে যাবে। এখন যা আছে এগুলোকে কপি করেন, Ctrl+C, Ctrl+V, এবার উল্টা করে দেন এটাকে, হ্যাঁ, ঘুরায় দেন জাস্ট। এবার তাহলে দেখেন কি হচ্ছে। এখান থেকে লোগোটা আবার জুম ইন হয়ে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। এখন এইটার জায়গায় যদি আমরা টেক্সট বসাই, লোগো বাদ দিয়ে দিলাম, আমি টাইপ টুলে চলে যাই, টেক্সট, এখানে আমি যা লিখতেছি অটোমেটিক মাস্কিং হয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে V2 অলরেডি এটার সাথে মাস্ক করা আছে, ট্র্যাকমেট করা। এখন ভিডিওর মধ্যে আপনি যাই বসান না কেন সেটা অটোমেটিক মাস্কিং এর মধ্যেই চলে যাবে। তো এই জন্য টেক্সট বসালাম এই V2 তে, V3 তে চলে গেলে আবার মাস্ক থাকবে না, দেখেন এই যে
যখন V2 তে বসবে তখন অটোমেটিক মাস্ক হবে। তো আমি টেক্সটটাকে একটু মোটা করে দিই। লেয়ারটা বড় করে দেন, তাহলে পুরো ভিডিওতেই থাকবে এটা। ঠিক আছে, যে কোনো কিছু দিয়ে আপনি মাস্কিংটা করতে পারেন। তাহলে এটা গেল। লোয়ার থার্ড একদম শেষে দেখাই, স্প্লিট স্ক্রিনটা দেখাচ্ছি। তো এটা এটা হয়ে গেছে। স্প্লিট স্ক্রিন কি জিনিস? এটা হচ্ছে একই স্ক্রিনের মধ্যে অনেকগুলো ভিডিও দেখানো আর কি একসাথে। হুম, স্ক্রিনটাকে ভাগ করে দেয়। স্প্লিট মানে হচ্ছে ভাগ করা, তাই না? এখন ওইটা কিভাবে করে একটু দেখাচ্ছি। আগে আমি কয়েকটা ভিডিও ইম্পোর্ট করি। আচ্ছা, এখানে ৩টা ভিডিও আছে। এটা একটা, এটা একটা। হুম, স্কেল টু ফ্রেম সাইজ, এটাকেও স্কেল টু ফ্রেম সাইজ। এবারে ৩টা ভিডিওকে আমি স্প্লিট করতে চাচ্ছি। আমার একটা স্ক্রিনের মধ্যে ৩টা ভিডিও পাশাপাশি চলবে। এটার জন্য কি করতে হবে? ৩টা ভিডিওকে এভাবে ওভারল্যাপিং করতে হবে। উপর উপরে রাখতে হবে, হ্যাঁ? পাশাপাশি যদি থাকে তাহলে এটা কাজ করবে না। আমি উপরে রাখলাম এটা। তাহলে এই ৩টা ভিডিওর কিন্তু ডিউরেশন সমান না, তাই না? আমি সমান করে নিব এখন। সিলেক্ট করে কন্ট্রোল কে দিলে একসাথে সবগুলো লেয়ার কেটে যাবে। কেটে নিলাম আরকি। হুম, সমান হয়ে গেল এখন। এইবার এই লেয়ারগুলোর ভিতরে একটা ইফেক্ট ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ক্রপ। CROP, ক্রপ। ব্যাস, ৩ টা ধরে একসাথে এপ্লাই করে দিলাম। এখন প্রত্যেকটা লেয়ারের মধ্যেই আলাদা, আলাদা ক্রপ চলে আসছে। এই যে দেখছেন? তাহলে আলাদা করে একবার, একবার করে আমাকে এপ্লাই করা লাগলো না। এখন ১ম লেয়ারটাকে ধরবো। যখনই ক্রপ করব তখন কিন্তু পুরো ভিডিওর যেই ফ্রেম সেটা থাকবে না বা রাখা যাবে না, হ্যাঁ? মেইন অবজেক্টটাকে রাখতে হবে। তো আমি ১ম একটু পজিশন করব, একটু সরায় নিয়ে আসি। ব্যাস, মেইন অবজেক্টটাকে আমাদেরকে ফোকাস করতে হবে। এখন লেফট সাইড এবং রাইট সাইড থেকে ক্রপ করতে হবে। তো এই লেফট সাইড একটু ফাঁকা রাখলাম। রাইট সাইড ব্যাস চলবে। চলি একটু আগে দিতে পারেন এদিকে। ব্যাস, ১ম টার কাজ শেষ। এবার ২য় টা ধরেন। ২য় টার আপনি কতটুকু দেখাতে চান? এটার বডিটা যেহেতু বড় আছে, এটা কিছু অংশ কাটা পড়বে, নাহলে পরেরটা আবার মেজারমেন্ট ঠিক থাকবে না। তো এটাকে লেফট সাইড ক্রপ করে দিলাম। রাইট সাইড ব্যাস, এটা একটু আগে দিলাম এদিকে। ওকে, চলবে। এবার হচ্ছে লাস্টেরটা একদম। হুম, শেষেরটা। শেষেরটার মধ্যে ইয়ে করা ছিল, ট্র্যাক মেট করা ছিল শেষেরটার মধ্যে। ট্র্যাক মেটটা উঠাই দিই, ডিলিট। আচ্ছা, তাহলে এইটার ক্রপটা একটু সেন্টার থেকে করি। লেফট সাইডটা আরেকটু যাবে, রাইট সাইড ব্যাস। এখন একটু আগাই দিই একটু।
এখন লাস্টেরটা ধরবো, এটার পজিশন ঠিক করব, সাবজেক্টটাকে সেন্টার, এখন ক্রপ করেন। এখন প্লে করলে 3টা ভিডিও একসাথে প্লে হবে। এবার আপনি চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। হ্যাঁ, এগুলোকে একটু উপর উঠে নিচে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাচ্ছি, কারণ এই জায়গাতে স্ট্রোকের মতো দেখা যাবে। এটার জন্য কি করব, নিউ আইটেম থেকে কালার ম্যাট, এখান থেকে যে কোনো কালার একটা কালার ম্যাট নিতে পারেন, এটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলে দেন। এবার এই যে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্ট্রোক না, এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো ডাবল ক্লিক করলে যে কোনো সময় আপনি এটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। এখন এগুলোকে আপনি অ্যানিমেশনও করতে পারেন। ধরেন প্রথম যে লেয়ারটা আছে এটা কোনটা, এটা এটা হচ্ছে এটা পজিশন করে দেবো, অ্যানিমেশন করবো এটার মধ্যে। প্রথম পজিশন থাকবে কোথায়, নিচে। হুম, আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এটা ফাস্ট হবে, এটা আরো ফাস্ট হবে। একইভাবে এটা থাকবে উপরে। তো এটা কোনটা, লাস্টেরটা একদম পজিশন। ঠিক আছে, এরকম নিজের মতো করে অ্যানিমেশন করে দিতে পারেন। এই তো, এটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। একটা স্ক্রিনকে স্প্লিট করে একটা স্ক্রিনের মধ্যে 2টা বা 3টা ভিডিও একসাথে দেখানো, এটা হচ্ছে এরকম। তো ক্রপটা হচ্ছে বেটার সলিউশন স্প্লিট স্ক্রিনের জন্য। আর এই যে ম্যাট কি, এটা হচ্ছে এটা আমরা যে কালার ম্যাট ব্যবহার করলাম না, সলিড কালার বলে এটাকে। তো যে কোনো একটা সলিড কালার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই কালার ম্যাট ইউজ করা হয়। এটাকে ম্যাট কি বলে বা কালার ম্যাট বলে, এটা পাবেন কোথায়, এখানে নিউ আইটেম কালার ম্যাট। এটার কাজই হচ্ছে কি, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্যারি করা, ডাবল ক্লিক কালার চেঞ্জ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এবং এটা সলিড কালার ক্যারি করে, এখানে গ্রেডিয়েন্ট কালার বা অন্য কোনো কালার ইউজ করা যায় না, একটা কালার। আচ্ছা, টাইম রিম্যাপিং, এটা হচ্ছে একই লেয়ারের মধ্যে কোনো ভিডিওর কিছু অংশ হচ্ছে ফাস্ট হবে, আবার কিছু অংশ স্লো হবে। এটা হলো সেইটা। ধরুন এই ভিডিওটা দিয়ে দেখাই।
আচ্ছা, sorry। তো আপনারা স্পিড বাড়ানো কমানো বা ফাস্ট মোশন স্লো মোশন এগুলো শিখছিলেন কোথা থেকে শিখছেন? রাইট ক্লিক করে তারপরে যে স্পিড ডিউরেশন থেকে, তাই না? তো ওইটার মধ্যে করলে হয় কি, একই লেয়ার মধ্যে আপনি স্লো মোশন ফাস্ট মোশন করতে পারবেন না, করতে হলে কাটতে হবে এবং তখন আর ফ্রেম মিলবে না, তাই না? বোঝা যাবে ওটা। তো এইসব ক্ষেত্রে আপনাকে টাইম রিম্যাপিং এটা ইউজ করতে হবে। যদি সেম লেয়ারের মধ্যে ফাস্ট হবে আবার একই লেয়ারের মধ্যে স্লো হবে, লাইক অ্যাকশন সিনগুলো যেরকম হয় আর কি। তো লেয়ারটা ধরলে আপনি নিচে দেখতে পাবেন ইফেক্ট কন্ট্রোলের নিচের দিকে টাইম রিম্যাপিং। এটাকে পিছনের দিকে যে অ্যারো আছে ওখানে ক্লিক করে এক্সপ্যান্ড করতে হবে, আবার স্পিড চলে আসবে এটার ভিতরে, সেম ভাবে একটা অ্যারো পাবেন। তাহলে দুইবার অ্যারোতে ক্লিক, ফাইনালি এরকম একটা লাইন আসবে। এই লাইনটাই মূলত আমাদের কাজে লাগবে। এটা যদি খুঁজে না পান তাহলে আপনি এটা করতে পারবেন না। এবার দেখেন, এবার আপনাকে ডিসাইড করতে হবে বা ডিফাইন করতে হবে যে কোন জায়গা থেকে আপনি ফাস্ট করবেন, কোন জায়গায় স্লো করবেন। তো আমি, এটা হচ্ছে আমার রেগুলার স্পিড, দেখেন এই যে হচ্ছে নর্মাল স্পিড। আমি চাচ্ছি এখানে এসে কিছু অংশ ফাস্ট হবে, এরপরে আবার স্লো হয়ে যাবে একই লেয়ারে। তাহলে প্রথমে কি ফ্রেম ফিক্স করবেন, মানে কি ফ্রেম না, প্লে হেড ফিক্স করবেন, তারপর হচ্ছে কি ফ্রেম নেবেন, ওখানে কতটুকু ফাস্ট করবেন এখান থেকে শুরু করে আমি চাচ্ছি এই অংশটুকু ফাস্ট হয়ে যাবে, মানে এইটুকু ফাস্ট হবে আর কি। হ্যাঁ, এখান থেকে এ পর্যন্ত আরেকটা কি ফ্রেম। হুম, ব্যাস, দুইটা কি ফ্রেম। কি ফ্রেমের মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটাকে ক্লিক করে যদি উপরের দিকে নিয়ে যান, যত উপর নেবেন তত ফাস্ট হবে, যত নিচে নেবেন তত স্লো হবে। খুবই সিম্পল কনসেপ্ট, উপরে যত যাবে তত বেশি ফাস্ট হয়ে যাবে। এবার দেখেন জাস্ট, এই যেখান থেকে ফাস্ট হওয়া শুরু হলো আবার স্লো হয়ে গেছে। হুম, আচ্ছা, তার মানে এইটুকু ফাস্ট, তারপরে আবার রেগুলার স্পিডে চলে আসলো। যদি আমি আরো ফাস্ট করি আরো উপরে উঠাইতে হবে, দেখেন। এবার দেখেন অনেক বেশি ফাস্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এর পরপরই কিছু অংশ আবার স্লো হবে। তাহলে এখানে একটু পাশে আমরা আরেকটা কি ফ্রেম নিব, যে এখানে ক্লিক। তাহলে এই কি ফ্রেমের মধ্যে যে লাইনটা সেটাকে আমরা ডাউন করে দেবো এখন, ঠিক আছে? তাহলে কি হবে, স্লো হয়ে যাবে। এবার দেখি একটু, হুম, এই যে ফাস্ট হয়ে গেল, তারপরে স্লো, এরপরে আবার রেগুলার স্পিড। তো এই ভিডিওর ফ্রেম রেট অতটা ভালো না, এই জন্য একটু আটকে আটকে যাচ্ছে। ফাস্ট মোশন না, স্লো মোশন করার জন্য আপনার ফ্রেম রেট অবশ্যই ভালো থাকতে হবে। 60 ফ্রেমের উপরে থাকতে হবে আর কি। হ্যাঁ, তো এইটার ফ্রেম রেট কত দেখেন, এই ভিডিওর ফ্রেম রেট 25 মনে হয়। এই যে 25 ফ্রেম, রেজলিউশনও খুবই কম। তো যার ফলে এইটাতে স্বাভাবিকভাবে ভালো হওয়ার কথা না। আপনি যখন প্র্যাকটিস করবেন একটু ভালো ভিডিও নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন স্মুথ রেজাল্ট পাবেন। বাট প্রসেস একই রকম। তাহলে এখানে কিন্তু ভিডিও কাটা লাগে নাই, তাই না? একই ভিডিও, একই লেয়ার, যেখানে ফাস্ট করা দরকার সেখানে আমাদের কি ফ্রেম নিয়ে জাস্ট দুইটা কি ফ্রেম মাঝখানে অংশটা উপরে উঠাবো, যত উপরে উঠবে তত ফাস্ট হবে। আর যদি স্লো করা লাগে তাহলে এই দুইটা কি ফ্রেম মাঝখানে যে লাইনটা সেটা নিচের দিকে নিয়ে আসবো, যত নিচে আসবে তত বেশি স্লো হবে। এই তো, একদমই মানে সিম্পল কনসেপ্ট।
এখন আপনি যেখানে ব্যবহার করতে চান সেখানে করতে পারেন এটা। আমি এই ভিডিওতে দেখালাম, আপনার যে ভিডিওতে মনে চায় সেটাতে ইউজ করতে পারেন। অবশ্যই এরকম চলমান হতে হবে, স্থির কোনো কিছুতে না। হুম, যেটার মধ্যে গতি আছে, সেটা হাঁটতেছে সেরকম হতে পারে, কোনো কিছু ঘুরতেছে সেটার মধ্যে দিতে পারেন, গাড়ি চলতেছে, মানে চলমান কোনো কিছু হইতে হবে। ওকে, এগুলো একদম সহজ, এগুলো একবার দেখলেই মনে থাকবে আপনাদের, আশা করছি। আচ্ছা, দেখেন পেন টুল খুব ইম্পর্টেন্ট একটা টুল। বিশেষ করে যারা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করেন, আহ, ধরেন গ্রাফিক ডিজাইন, তারপরে মোশন গ্রাফিক্স, এরপরে হয়তো ভিডিও এডিটিং, প্রত্যেকটা সেক্টরই এই পেন টুলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো পেন টুলটা আলাদা করে শিখতে হয় আসলে। ভিডিও এডিটিং এসে পেন টুল শেখা ডিফিকাল্ট, এটা শিখতে হয় ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে গিয়ে, ওইখান থেকে আর কি বেসমেন্টটা তৈরি করে নিয়ে আসতে হয়। কারণ এখানের স্ক্রিনটা ছোট, কত বড় আর্টবোর্ড নাই, আপনি ফুল স্ক্রিন জুড়ে আর্টবোর্ড পাবেন না, ছোট্ট একটা জায়গা। তো এখানে আসলে প্র্যাকটিসটা ওইভাবে হয় না। ফটোশপ ইলাস্ট্রেটরে আপনার বিশাল বড় আর্টবোর্ড থাকে। হ্যাঁ, ওইখানে ইচ্ছা মতো কাস্টম শেপ তৈরি করা যায়। তারপর আমরা একটু দেখি এখানে পেন টুলটা ইউজ করে কিভাবে। এই হচ্ছে পেন টুল। আমরা পেন টুলটা অ্যাক্টিভ করলাম, এবার ক্লিক করি। সো ক্লিক করার পর আপনি একটা ছোট্ট বক্সের মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ভার্টেক্স। আরেকটা ক্লিক করলাম, এখানে আরেকটা ভার্টেক্স আসলো। প্রতিটা ক্লিকে একটা করে ভার্টেক্স আসবে, এবং ভার্টেক্সকে বেস করে ছোট্ট একটা লাইন জেনারেট হচ্ছে, এটাকে বলা হয় পাথ। আর পাথকে বেস করে একটা কালার আসতেছে ভিতরে, এই সব কিছু মিলে হচ্ছে শেপ, হচ্ছে আমার একটা শেপ জেনারেট হচ্ছে। তাহলে আমরা ক্লিকটা যেভাবে করব, আমার শেপের যে আকৃতি, হুম, চেহারা, সেটা ওরকম হবে। ক্লিকের উপর বেস করে আমার শেপের চেহারা তৈরি হবে। হ্যাঁ, এখন এটার কন্ট্রোল, মানে আপনার শেপটা দেখতে কিরকম হবে সেটার ফুল কন্ট্রোল হচ্ছে আপনার মাউসের মধ্যে, আপনার হাতের মধ্যে, তাই না? আপনার হাতটা যেভাবে ড্র করবেন সেভাবেই আপনার শেপটা ভিজুয়ালাইজ হবে। এই জন্য আহ, এটা তত বেশি সুন্দর হবে যত আপনার প্র্যাকটিস হবে আর কি পেন টুলটা। আর আপনার মাথায় কনসেপ্টই নাই আপনি কিরকম হবে, তাই না? শেপ তো আসবে না তখন। তো এই জন্য এখন জাস্ট অ্যাপ্লাইটা শেখেন। যদি এভাবে ক্লিক করতে থাকেন তাহলে এরকম কর্নার 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 হবে। যদি কখনো রাউন্ড করা লাগে, রাউন্ড আর পাবেন না। রাউন্ড কিভাবে করে? প্রথম ক্লিক করবেন, দ্বিতীয় ক্লিক করে আর ছাড়বেন না, ধরে রাখবেন, মাউস ড্র্যাগ করবেন। এখন দেখেন এই যে রাউন্ড হয়ে যাচ্ছে। আবার ক্লিক, মাউস ড্র্যাগ, রাউন্ড, ক্লিক, মাউস ড্র্যাগ, রাউন্ড হয়ে যাবে। যে কোনো রাউন্ড তৈরি করা যেতে পারে, ঠিক আছে? আর একটা শেপ একবার তৈরি করার পর সেটা এডিট করা যায়। এই যে ভার্টেক্সের উপরে ক্লিক করলে ওই জায়গাটা আপনি আবার এডিট করে কাস্টমাইজ করতে পারতেছেন। হুম, এটা আপনাদের মধ্যে যারা ডিজাইনার আছেন তারা তো এমনিতেই জানেন। তো অনেক বিজ্ঞানের থাকতে পারেন, তাদের জন্য একটু বলে দিলাম আর কি। অর্থাৎ ফটোশপ ইলাস্ট্রেটরের পেন টুল যেভাবে ব্যবহার করছেন এখানে একদম সেম, শুধু ওইখানে বলতেন এটা অ্যাঙ্কর পয়েন্ট, আর এখানে বলতে হবে ভার্টেক্স। তবে দুইটার কাজ কিন্তু একই রকম। হ্যাঁ, এই তো। আর যেখানে ভার্টেক্স নাই সেখানে অ্যাড করার জন্য এই পেন টুলে থাকা অবস্থায় যদি পাথের উপরে ক্লিক করেন, দেখেন প্লাস সাইন আছে, ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ভার্টেক্স অ্যাড হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলাম, ভার্টেক্স অ্যাড হয়ে গেছে। অ্যাড হলে আপনি ওই জায়গাটা ক্লিক কি করতে পারবেন, এডিট করতে পারবেন। তাহলে পেন টুল দিয়ে এরকম কাস্টম শেপ তৈরি করা যায়। মূলত কনসেপ্ট বেস আপনাকে ডিজাইনটা করতে হবে। হ্যাঁ, এবং সেই কনসেপ্টটা মাথায় থাকবে এবং মাথা থেকে এখানে ভিজুয়ালাইজ হবে যে আপনার মাথায় কি আছে এবং সেটা কিভাবে আপনি এখানে দিচ্ছেন। তো দুইটা বিষয় দরকার, প্রথমত কনসেপ্ট তো নেওয়া দরকার, আর দ্বিতীয়ত হচ্ছে মাউসের কন্ট্রোল দরকার। আর না হয় মাথায় আছে একটা, দেখবে যে ভিজুয়ালাইজ হয়ে গেছে আরেকটা। হুম, এটার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগবে। হুম, র্যান্ডম আপনার যা মাথায় আসে, যা চোখে দেখেন সেটা কিভাবে ড্র করার চেষ্টা করবেন, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসি, আমরা যা র্যান্ডম কিছু করলাম এগুলোর কালার টালার কিভাবে চেঞ্জ করে সেটা একটু দেখবো।
আপনি অনেক কিছু করে একটা শেপ বানাইলেন, এখন কালার চেঞ্জ করবেন। এই দেখেন, শেপ নামে আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে। এটার ভিতরে ঢোকেন, এই হচ্ছে ফিল কালার। সেখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো যখন ইচ্ছা তখন কালার চেঞ্জ করা যায়। আর অফ করে দিলাম। এটা হচ্ছে আমার স্ট্রোক কালার, পরেরটা সেম, যে কোনো কালার দিয়ে স্ট্রোক তৈরি করতে পারবে। এটা হচ্ছে স্ট্রোকের সাইজ, এটা স্ট্রোকের অ্যালাইনমেন্ট, সেন্টার অথবা ইনার বা আউটার, ভিতরে বা বাইরে আপনি এটা করে দিতে পারেন। হ্যাঁ, আর এটা হচ্ছে শ্যাডো। যদি আপনি স্ট্রোকের মধ্যে বা আপনার শেপের ভিতরে শ্যাডো দিতে চান, শ্যাডো বাইরের দিকে হয় আর কি, ক্লিক করলে শ্যাডো চলে আসবে। এটা হলো শ্যাডোর কালার। আপনি কালো দিতে পারেন বা ভিন্ন কালারের শ্যাডো ইউজ করতে পারেন। এই যে, ওই যে হালকা একটা শ্যাডো রেড কালার দিয়ে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে শ্যাডোর অপাসিটি। হ্যাঁ, এই তো এইটুকু জানলে আপনি শেপ ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই বিজিআরটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা পার্ট। প্রিমিয়ার প্রোতেও আছে, তবে সরি, ইলাস্ট্রেটর বলতেছি, আফটার ইফেক্টের মোশনের একটা পার্ট। আর এটা হচ্ছে আমার কিফ্রেম বেস। তো কিফ্রেম বেস এটা আমি চাচ্ছিলাম যখন আফটার ইফেক্টে দেখাবো তখন প্রিমিয়ার প্রোটা একসাথে কভার করবো আর কি। তো এটা আমরা রেখে দিলাম, এটা পরে দেখাবো। এবার আসি লোয়ার থার্ডে। লোয়ার থার্ডটা এখন করে দেখাচ্ছি। আচ্ছা, লোয়ার থার্ড কি জিনিস সেটা একটু আগে জানতে হবে। লোয়ার থার্ড হলো, ধরেন কোনো একজন প্রেজেন্টেশন দিচ্ছে। হুম, অনেক সময় দেখবেন যে প্রেজেন্টরের নাম, ডেজিগনেশন নিচের থেকে লেখা উঠতেছে, তাই না? তো লেখা ওঠার পর সেটা সেটা কিন্তু মানে লং টাইম থাকে না। একটু পরে আবার চলে যায়। ওইটাই মূলত লোয়ার থার্ড। খুব ছোট্ট যে অ্যানিমেশনটা হলো, সেই অ্যানিমেশনটা কি বলে? লোয়ার থার্ড। তো আমি এটার মধ্যে করে দেখাই। এখানে একটা লোয়ার থার্ড বানাবো। লোয়ার থার্ড এর জন্য আপনার বেটার হচ্ছে আফটার ইফেক্টস ম্যানুয়াল লোয়ার থার্ড। প্রিমিয়ার প্রো তো অত ভালো অ্যানিমেশন করা যায় না, তারপরেও বেসিক একটা করে দেখাই, যেহেতু দরকার হয় মাঝে মাঝে এটা। আচ্ছা, তারপর এখানে নাম আর ডেজিগনেশন লাগবে, এই দুইটা দিয়ে দেখাচ্ছি, একদম বেসিক। প্রথমে আমরা দুইটা শেপ নিব। এটার স্ট্রোক দেওয়া আছে অনেক বড়, এই যে আবার হেবে যাবে দেওয়া। এটাকে হোয়াইট করে দিলাম, বা আমি এটাকে রেডও করতে পারি। ব্যাস, চাইলে এটা একটু বড় করে দেওয়া যায় শেপটা। রাউন্ড করে দিলাম। এই রাউন্ডটা 19-এর ভার্সনে নাই, আপনাদের যদি না থাকে করা দরকার নাই, ঠিক আছে? নর্মালি এভাবে রাখেন। ব্যাস, এটাকে এটা ডুপ্লিকেট করব। অল্টার ধরে আমি একটু উপরের দিকে নিয়ে যাই, কপি হয়ে গেল। দুইটা শেপ আছে এখানে, নিচে একটা উপরে একটা। আমি নিচেরটা একটু সামনের দিকে রাখতে পারি, এরকম। নিচেটার কালারটা চেঞ্জ করব, কারণ এটার মধ্যে ডেজিগনেশন বলবে। ব্যাস, এই দুইটা শেপ। হুম, এখন আমরা এখানে টেক্সট দিয়ে দিব। এখানে দিলাম নেম, ধরেন উম, জারা, জারা খাতুন। হ্যাঁ, হুম, এটা হচ্ছে এই মহিলার নাম। এটা এভাবে ছোট করতে পারেন, আবার এই টেক্সটের ভিতরে গিয়ে
এখান থেকেও সাইজ ছোট করতে পারেন। ইটালিক করে দিলাম। ফন্ট যেটা দেওয়া আছে এটা রাখা যায়, সমস্যা নেই। ব্যাস, এই টেক্সটটাকে চাইলে কপি করা যায় উপরে, অল্টার ধরে টেনে দিলাম। এখন এটাকে আমি আরেকটা টেক্সট নিচে নিয়ে আসি। হ্যাঁ, এইখানে ডেজিগনেশন দিব, ধরেন লিখলাম হচ্ছে ডিরেক্টর। এটা হচ্ছে তার ডেজিগনেশন। এই টেক্সটটা আর ছোট হবে এবং এটা রেগুলার হবে, বোল্ড করার দরকার নেই। এটাকে আমরা ট্র্যাকিং করতে পারি, এই যে এটা এরকম। ব্যাস, এখন অ্যানিমেশন। তাহলে অ্যানিমেশনটা করে ফেলবো এখন। তাহলে প্রথম কে আসবে? প্রথম আসবে হচ্ছে এটা, প্রথমে এই শেপটা আসবে, তারপরে নাম, এরপরে ধরেন নিচের শেপটা আসবে, তারপরে লেখা আসবে। তাহলে এটাকে বেসিক অ্যানিমেশন বলতে আমরা পজিশন করব এই শেপের মধ্যে। এই হচ্ছে পজিশন। কি ফ্রেম দিলাম, প্রথম কি ফ্রেমে একদম ফ্রেমের বাইরে থাকবে এটা, দ্বিতীয় কি ফ্রেমে এভাবে ভিতরে ঢুকবে। ঠিক আছে, এবার একটু ফাস্ট করে দিতে হবে। হয়ে গেছে, হ্যাঁ, আর একটু ফাস্ট। বেশি ফাস্ট হয়ে গেছে। হুম। আর টেক্সটটা কিভাবে আসবে? টেক্সটের মধ্যে আমরা একটা অপাসিটি দিব। টেক্সটটাকে ধরলাম, এটার ভিতরে ঢুকলে আপনি অপাসিটি পাবেন। এই হচ্ছে অপাসিটি। তো শেপটা যখন আসবে তখন টেক্সটটা অপাসিটি 0 থেকে 100 হবে। প্রথমে 0, একটু পরে এসে এটা 100 হয়ে যাবে। লাইক এরকম। এই যে। তাহলে অপাসিটি আরেকটু ফাস্ট করতে হবে। আরেকটু ফাস্ট। গুড। এবার সুন্দর হয়েছে। সেম ভাবে নিচেরটা। তাহলে যখন উপরেরটা শেষ হবে সাথে সাথে নিচেরটা আসবে। এখন এটার মধ্যে সেম ভাবে পজিশন। প্রথম পজিশন কোথায়? একদম বাইরে। এখন এটাকে একটু ফাস্ট করে দেন, আর একটু ফাস্ট হবে। এটাকে বিজিয়ার করে দিলে আরো স্মুথ হতো, ওটা পরে দেখাবো। ফাইন। তাহলে এই শেপটা আসার পরে টেক্সট আসবে ডিরেক্টর। তো এই ডিরেক্টর টেক্সটের মধ্যে আমরা কি করব? অপাসিটি দিয়ে দেবো জাস্ট। প্রথমে 0, তারপর 100। এটা সময় নিচ্ছে, একটু ফাস্ট করব। হুম, ঠিক আছে। আমাদের লোয়ার থার্ড হয়ে গেছে। ঠিক আছে, এখন এই সবগুলোকে ধরে আমরা একটা গ্রুপ করে দেব। এইভাবে সিলেক্ট করেন 4টা লেয়ার,
রাইট ক্লিক, নেক্সট। নেক্সট করলে কি হবে, সবগুলো মিলে একটা লেয়ার হবে। তখন আমরা দিলাম হচ্ছে লোয়ার থার্ড, গ্রুপ হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এই গ্রুপের মধ্যে ডাবল ক্লিক করলে আবার আপনি সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই হচ্ছে মেইন সিকোয়েন্স, এটা হচ্ছে আমার গ্রুপ। এখানে চেঞ্জ করলে এখানের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এই তো। এখন এইখানে যদি আমরা এটাকে রিভার্স করে দিই, হ্যাঁ, রিভার্স স্পিড, রিভার্স যদি অন করে দিই এটার মধ্যে, তাহলে দেখেন এটা কিন্তু আবার চলে যাচ্ছে। তাহলে এটা কি করে দিলাম, আমি প্রথমেই বলছিলাম যে এটা কিন্তু যেভাবে আসবে কিছুক্ষণ পর আবার চলে যাবে। কিন্তু এগুলো ডিউরেশন সর্বোচ্চ 5 সেকেন্ড হয়, 4-5 সেকেন্ড এরকমই থাকে আর কি। তো আমরা 5 সেকেন্ড কোথায় আছে, এই হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমরা কি করলাম, এই লেয়ারটাকে গ্রুপ করার পর ডুপ্লিকেট করলাম, অল্টার ধরে টেনে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর ডুপ্লিকেট করার লেয়ারটাকে আমরা রাইট ক্লিক করে এখান থেকে রিভার্স করে দিলাম। কি হলো তাতে, প্রথমটাতে এভাবে আসলো অ্যানিমেশনটা, তাহলে কি হলো, এন্ট্রি হলো, তাই না? আর যখন এটাকে রিভার্স করা হলো তখন কিন্তু অপোজিট হয়ে গেছে, অর্থাৎ যেভাবে আসলো সেভাবে চলে গেল। কোনটার মধ্যে গেছে, দ্বিতীয় লেয়ার মধ্যে, এটার মধ্যে রিভার্স করা স্পিডটা। তাহলে দেখেন যেভাবে আসলো সেভাবে আবার চলে গেছে। তার মানে যাওয়াটা কিন্তু আপনাকে অ্যানিমেশন করা লাগবে না, শুধু রিভার্স করে দিলেই হয়ে যাবে। ব্যাস। তো এটা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট, এটা সবাইকে করতে হবে। এখন এই ডিজাইনটা আমি সিম্পল করছি, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, বাট এইভাবে অ্যানিমেশন করতে হবে। হ্যাঁ, অ্যানিমেশনটাও যদি আপনি ক্রিয়েটিভ অ্যানিমেশন করতে পারেন তো ভালো, না পারলে বেসিকটাই করেন, সমস্যা নেই। এখন আপনি চাইলে ফাইনাল একটা গ্রুপ করতে পারেন দুইটাকে ধরে, নেক্সট, ফাইনাল লোয়ার থার্ড, শেষ। এটাকে লোয়ার থার্ড বলার কারণ হচ্ছে এটা মূলত ফ্রেমের লোয়ার পোর্শনে বসে আর কি। হ্যাঁ, এজন্য এটা উপরে ইউজ করা যায় না। নিচের দিকে হয়তো লেফট সাইডে বা রাইট সাইড বা সেন্টারে ইউজ করতে পারেন, বাট লোয়ার পোর্শনে। ওকে, ঠিক আছে, যতটুকু দেখালাম একটু প্র্যাকটিস করবেন। আর সাবমিট করবেন কি কি, স্প্লিট স্ক্রিন, হ্যাঁ, মাস্কিং, যে কোনো কিছুর সাথে মাস্কিং করবেন। এটা শেপের সাথে হতে পারে, লোগোর সাথে বা টেক্সটের সাথে ভিডিও মাস্কিং হতে পারে। হ্যাঁ, টাইম রিম্যাপিং এবং লোয়ার থার্ড, এই চারটা। ঠিক আছে, আজকে একটু কাজ বেশি হলেও সহজ আছে মোটামুটি। হ্যাঁ, এবার আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম স্যার।